মৃত্যু নাকি হত্যা, দুর্ঘটনা নাকি চক্রান্ত, সত্য ঘটনা অবলম্বনে আজকে আমরা জানব লিন্ডার মৃত্যু কি দুর্ঘটনা নাকি পরিকল্পনা ছিল। তৃতীয় পর্ব। 1989 সালে পলের বয়স ছিল 32 আর লিন্ডার বয়স ছিল 45। তাদের বয়সের মধ্যে অনেক ব্যবধান ছিল, কিন্তু তারা কোনো সমস্যা মনে করতো না। লিন্ডা আর পল দুইজনেই বাচ্চাদের মতো কথা বলতো। মেরি বলল, অবশেষে আমার বান্ধবী একজন জীবনসঙ্গী পেয়েছে, আমি খুব খুশি হয়েছি। সার্ডেন ক্যালিফোর্নিয়া পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়াররা কীভাবে সতর্কতা অবলম্বন করবে তা শেখাতো। পলকরি আসলেই স্মার্ট ছিল। তার কাপড় চোপড় দিক দিয়ে বলছি না, সে ব্রেনের দিক দিয়ে অনেক স্মার্ট ছিল। পলের বসের নাম ছিল মাই ফ্লাওয়ার। উনি যেটা জানায় একটি বিচার আসতো। পলের অনেক ইগো ও বুদ্ধিমান ছিল, তা অন্যেরা কেউ সহ্য করতে পারত না। মেরি যেটা জানায়, পলের সাথে কথা বলতে থাকলে সে বোঝাতো সে অনেক স্মার্ট। পলের এই ইগোটা আসতো জেবাডি নামের একটা শো ছিল, যেখান থেকে কয়েক হাজার ডলার পেয়েছিল। শুধুমাত্র তারাই খেলা জিততে পারে যাদের বুদ্ধি অনেক বেশি থাকে। পলকারি ম্যানসা ইন্টারন্যাশনালের একজন মেম্বার। এটা হচ্ছে ইন্টারন্যাশনালের হাই আইকিউ সোসাইটি একটা গ্রুপ। সেটা নিয়ে অনেক দেমাক করত। পলকারি এত দেমাক ছিল বলে তার সাথে কেউ মিশতে পারতো না। সেটা নিয়ে লিন্ডা অত মাথা ঘামাতো না, কারণ সে পলকারিকে অনেক পছন্দ করত। পলকারিকে লিন্ডা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। তাদের প্রেমের 3 বছর পর সেপ্টেম্বরের 12 তারিখে 1992 সালে অবশেষে তারা বিয়ে করে ফেলে। একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, মেরিকে জিজ্ঞেস করেছিল একজন জার্নালিস্ট, আপনার কি মনে হয় আপনার বান্ধবী থেকে এত ছোট বয়সের ছেলেকে বিয়ে করেছে, তাদের সম্পর্ক কেমন ছিল? দুইজন দুইজনের প্রতি পাগলের মতো পছন্দ করত? মেরি বলে না, তাদের মধ্যে পছন্দ কম আর মানুষকে দেখানো বেশি ছিল। লিন্ডা এমন একজন মানুষ চেয়েছিল তাকে কেয়ার করবে, আর পলকারি সেরকম মানুষ ছিল।